আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের ব্রিটিশ আমলের পুরাতন সেই রেল স্টেশন চেঙ্গুটিয়া রেল স্টেশনের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো পার্ট বাই পার্ট। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, তাহলে কিছু আপনারা বুঝতেও পারবেন না, দেখতেও পারবেন না। এই জন্য আমি বলবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলো শুনবেন। বন্ধুরা, এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি ব্রিটিশ আমলে তৈরি করা এই ভবনটি। আর এই ভবনটি যেটা দেখতে পাচ্ছেন এখন সামনে যেটা আছে যে ভবনটি, এই ভবনটি কিন্তু নতুন করা। যা হোক, মেলা দিন না এই ভবনটি তৈরি করা, কিন্তু এই ভবন এই যে রেল স্টেশন, এই রেল স্টেশন কিন্তু অনেক পুরাতন। ব্রিটিশ আমল থেকে এই রেল স্টেশনের সবার কিন্তু যাতায়াত আছে। অনেকে যারা পুরাতন বলছি, যারা মুরব্বী আছেন, অনেক বয়স্ক মুরব্বী আছেন, তারাই কিন্তু জানেন ইন্ডিয়া থেকে, কিন্তু ইন্ডিয়া আরও দূর দূরান্ত থেকে সবাই কিন্তু এই রেল স্টেশনে আসতেন এবং এখান থেকে সবাই ব্যবসা বাণিজ্যর কাজে দূর দূরান্ত যেতেন। খুলনা বলেন, যশোর বলেন, তারপরে আপনার অভয়নগর নোয়াপাড়া বলেন, যে জায়গায় বলেন না কেন, এই চেঙ্গুটিয়া রেল স্টেশনে এসে সবাই নামতো। আর স্টেশনের দৃশ্যটা দেখেন, পাশের দৃশ্যগুলো একদম ঝোপঝাড় হয়ে গেছে। আসলে এই পরিত্যক্ত অবস্থায় আছে এই রেল স্টেশন। আর এই রেল স্টেশনে আসলে মানে এখন আর ট্রেন থামে না, পুরাতন হয়ে গেছে, কারণ এটা অকেজো হয়ে গেছে এক কথায়। মানে এখানে কিন্তু আপনার কিছুই থামে না, এই পড়ে আছে সেরকম। মানে এমনিতে গাড়ি যায়, ট্রেন যায়, বাট এই জায়গায় ট্রেন থামে না। আর এখানে কোনো লোকও নাই, দেখতে পারছেন আপনারা, একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো বন্ধুরা, কারা কারা এই যে রেল স্টেশনে এসেছেন অবশ্যই আমাদের জানাবেন, কারণ এখান থেকে মানুষ ব্যবসা বাণিজ্যর কাজের জন্য খুবই তাদের সহজ হতো। যারা ইন্ডিয়া থেকে আসতো ব্যবসা বাণিজ্যর কাজের জন্য, তারা এখান থেকে যে কোনো জায়গায় খুব দ্রুত যেতে পারতেন এবং তারা তাদের ব্যবসা কাজে যে কোনো কাজ খুব দ্রুত করেই, মনে করেন যে কাজ সেরে আবার ইন্ডিয়ায় চলে যেতে পারতেন আবার দ্রুত। কারণ এই চেঙ্গুটিয়া রেল স্টেশন এমন একটা পয়েন্টে আছে, মিডিলে একটা পয়েন্টে, যে আপনার যশোর খুলনা বলেন, যেখানেই বলেন না কেন, ব্যবসা বাণিজ্য করার জন্য খুবই একটা উপযোগী রেল স্টেশন ছিল এই চেঙ্গুটিয়া রেল স্টেশন। আর এই চেঙ্গুটিয়া রেল স্টেশনটি দেখেন বন্ধুরা, এই ভবনটি সে ব্রিটিশ আমলে তৈরি, কিন্তু এখনও ভবনটি খুবই ভালো অবস্থায় আছে। হ্যাঁ, তবে একটু দেখা যাচ্ছে, দেখেন জানলাগুলো একটু ভেঙে গেছে, মানে গ্লাসগুলো নাই, খুবই নষ্ট হয়ে গেছে। তাছাড়া দেখেন আর সব কিছুই ভালো আছে মোটামুটি বলা যায়, কিন্তু একটু সমস্যা আছে যে ঝোপঝাড় হয়ে গেছে। তবে এগুলো একটু পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে, আবার নতুন দেখা যাবে। স্টেশনটি অনেক যদি একটু কাজ করা হয়, মানে রং চং, তারপর আপনার কিন্তু এই জায়গার যদি নির্মাণ কাজ যেগুলো আছে, সিমেন্ট বালি যে কাজগুলো আছেন, ভবনটিতে যদি করা হয়, তাহলে কিন্তু আবার এই স্টেশনটি আবার মানে পুনরায় আবার নতুন জীবন ফিরে পাবে আমার মনে হয়। তবে আমি কর্তৃপক্ষকে বলবো যদি সম্ভব হয় স্টেশনটি আবার চালু করার জন্য, কারণ এখানে চেঙ্গুটিয়াবাসীর যত চেঙ্গুটিয়া এলাকায়, গ্রাম বা এলাকায় যত লোকজন আছেন, তারা এই স্টেশন যদি ব্যবহার করতে পারেন, তাহলে যশোর খুলনা তারা কিন্তু যাতায়াতের জন্য তাদের জন্য খুব সুবিধা হবে আমি মনে করি। বাট আপনারা কি করেন আমি জানি না, তবে আমি বলবো এই স্টেশনটি যদি চালু হয়, লোকজন যাতায়াত সুবিধা হবে এবং মানুষের যশোরও যাওয়া লাগবে না, আপনার নপাড়াও আসা লাগবে না যদি এই স্টেশনটি চালু হয়। তবে আমি সবার কাছে আকুল আবেদন করব, সরকারের কাছে আকুল আবেদন করব, এই স্টেশনটি যেন চালু হয়ে যায়, তাহলে সবার একটু উপকার হবে। বিশেষ করে উপকার হবে এই চেঙ্গুটিয়াবাসীর, তারা এই স্টেশন ব্যবহার করতে পারলে তাদেরও অনেক উপকার, তাদের যাতায়াত সুবিধা হবে। তা বন্ধুরা দেখেন, পাশের ওই যে টিনের যে ভবনটি আছে, ওই ভবনটি কিন্তু আপনার ইয়ে গেছে, একদম ভেঙে চুরে একদম চুরমার হয়ে গেছে। তারপরও আপনার এটা ব্রিটিশ আমলে তৈরি ওই ভবনটি, তারপরে এখনও টিনগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার পরও এখনও যে ভালো আছে, এটাই সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বড় কথা হলো, ব্রিটিশ আমলে যেগুলো তৈরি করা হয়, আমি দেখছি অনেক জায়গায় অনেক পুরাতন ভবন দেখছি, এই ভবনটিও দেখলাম। ভবনগুলো আসলে এত মজবুত আমি বলে বোঝাতে পারবো না। আমি আমাদের নপাড়া যে ব্রিটিশ আমলে যে স্টেশনটি, মানে আপনার এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছিল, সেখানে যে রুমগুলো এখনও মানে কি বলবো অনেক মজবুত, এবং টিনগুলো মনে হয় একটা
এখনকার 20টা টিন দিলে যা হবে আর আগের একটা টিন সমান, এরকম একটা অবস্থা, বুঝছেন। সেই হিসেবে আমি দিক বিবেচনা করে বলবো যে পুরাতন টিন হতে পারে ওই ভবনটিতে, কিন্তু অনেক মজবুত আছে, ঠিক আছে। তা বন্ধুরা, যারা যারা এই রেল স্টেশনটি দেখতে চান বা ঘুরে যেতে চান, আমি অবশ্যই বলবো আপনারা ঘুরে যাবেন, দেখে যাবেন, ভিডিও করে যাবেন, ছবিও তুলবেন, সবই করবেন। আর আপনারা যদি পারেন ভিডিওগুলো একটু সবার মাঝে ছড়িয়ে দিবেন এই রেল স্টেশনটি দেখার জন্য, কারণ পুরাতন একটি ভবন, পুরাতন একটি রেল স্টেশন, ব্রিটিশ আমল থেকে এই রেল স্টেশনটি চালু ছিল। আসলে সবারই কিন্তু দেখার একটা দরকার আছে, আসলে পুরাতন একটা রেল স্টেশন, এটা অনেকে জানেন, অনেকে বা জানেন না, এই জন্যই বলছি। তা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ 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 প্লিজ।